আমার এখানে ফুলকপি ভাজা হচ্ছে আর দিদি দেখি কি করছে। রান্না দেখে ব্লগটা শুরু করা হলো। তো আজকে একটা স্পেশাল ডে বলে দিই। বল। আজকে আমার মামাতো ভাইয়ের আইবুড়ো মা দেবে। হ্যাঁ, তো কী করবো, আমাদের এসব করতে হচ্ছে রান্না বান্না। এখন কটা বাজে? 10:30, তাই তো? রান্না বান্না শুরু হলো। চলো, আশা করি ভিডিওটা একটু ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ, এই যেগুলো সব সবজিপাতি সব কাটা হয়ে গেছে। ভাজাভাজি হচ্ছে। ডাল, আলু ভাজা, 5 রকম ভাজা আছে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কি জানো, ফুলকপি ভাজা, তাই তো? ভাত ভাজা, 2 রকম মাছ, মাংস। আমরা সবাই মিলে কাজ করছি, খুব ব্যস্ত আজকে। দিদি আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজছে, মা শাকটা কুচি করে দিয়েছে, আমি ওখানে শাক ভাজছি, ফুলকপি ভাজছি, পটল ভাজা হবে। অনেক রান্না, আস্তে আস্তে সব হবে, তারপরে দেখা। আমি এখানে ছোটো গ্যাসে পটল ভাজছি তো, তাই ঠিক করে দেখাতে পারছি না। নিচে আর দিদি ওখানে করছে, আর একটু হবে, তারপরে উঠে দেবো। আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি, যেটা আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। মা শাক তো ছিঁড়ে দিয়েছে, এটা ভাজা হবে, লাল শাক ভাজা হবে, ওই জন্য বাদাম ভাজা হচ্ছে। যে বাজিরাং বললে আমাদের বসে আছে, আর এই বাইরে হচ্ছে পায়েস, যেটা আইবুড়ো ভাতের মেন জিনিস। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ভয়েস ওভার দিতে। তোমরা হয়তো ভাবছো, বাবা, একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তারপরে ওরা নাইটি পরে আছে, নাইটি দিদি। আসলে কি বলতো, যারা সকাল থেকে উঠে সত্যি সত্যি কাজ করে না, তাদের তো সাজাগোজার একদম সময় থাকে না। সকাল থেকে উঠে কাজ করতে করতেই সময় চলে যায়, সাজবার সময় কখন। তাই যেভাবে ছিলাম সেইভাবেই ভিডিও করেছি। এখানে হাফ মাংস আমি করছি, আর এখানে হাফ মাংস দিদি করছে। হাফ মাংস এখানে দিদি করছে, তারপরে একসাথে মিক্সড করে দেওয়া হয়। অনেকটা মাংস তো, তাই হাফ হাফ করে নিয়েছি। আমি হাফ করছি, বোন হাফ করছি, সবাই একসাথে মিক্সড হয়ে যায়। আর অনেকটা আলু একসাথে করাই যাবে না। বাড়ি থেকে তাহলে ঘুরে আসি, বুঝলি? অনেক সময় লাগবে, অটো তো করে চলে যাবো। অটো কখন পাবে, তার ঠিক নেই। অটো কখন পাবে? ফোন কাটে বলি, তুমি গিয়ে ফোন করে দেবে, কোনো বেরিয়ে আসবে কোনো। আচ্ছা, ঠিক আছে। তোমারগুলো গোছানোর আগে একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে। মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই গামাখা। থালা বাসন আমি ধুয়ে রেখে দিয়েছি, যাতে নোংরা কিছু পড়ে। মধ্যে হচ্ছে পায়েস, নতুন গুড়ের পায়েস। চিকেন, লাল লাল চিকেন। আর এই ডাল, ডাল,
5 রকম ভাজা। আর এই মাছটা অল্পই করা হয়েছে, কারণ এরা বাচ্চারা কেউ মাছ খেতে চায় না, আর আমরাও খাবো না। এত কিছু খাবার পর তো মাছ রাখা আছে, শুধু স্পেশাল মানুষের জন্য 2 পিস করা হয়েছে, তাই হচ্ছে 4টা। পাপড় দেখি আর এটা হচ্ছে দই আর মিষ্টি আছে। এগুলো খাবার সাজিয়ে দেখাবো, ঠিক করে রেডি করে রাখো, কারণ আমার বোনের বাড়ি তো সামনে, আমার এসে আবার ওদের পরিবার নিমন্ত্রণ করতে হয়। আসো কতক্ষণ আমরা রেডি করি। আর এই যে মিষ্টিটা সাজানো হয়ে গেছে, বাকিগুলো রেডি করছি, তারপরে লাস্টে দেখাবো। হ্যাঁ, চল একটু পরে আসছি। আর বাকি তো হয়েছে? ঠিক আছে, দে না। কিন্তু আমার সঙ্গে নয়। চলো। ভাইকে তো অনেকক্ষণ আগেই খেতে দেওয়া হয়ে গেছে, আর এখানে মামাদেরও খেতে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে ছাড়া একদম খাবে না। বিশেষ করে এই আমার ছোট ছেলেটি, ও তো এত মিশুকে যে সবার সাথে বক বক করে কথা বলছে। ভালোই লাগে ওর কথাগুলো শুনতে। তারপর তো সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে জমজমাট আড্ডা দিচ্ছিলাম। আরে বিয়ের গল্প বলে কথা, আড্ডা তো হবেই। ঠিক আছে মামদি, গেলাম, পিছনে গেলাম। সবাই গ্যাস তো ভাই। সাবধানে যেও। হ্যাঁ, আমার কিন্তু ঠিক সময় চলে যাবে। হ্যাঁ, টাটা। বিয়ে যাওয়ার তো খুব ইচ্ছা। পরিস্থিতির উপর নির্ভর করছে সব কিছু। পরিস্থিতি আর যখন আছে তো করা যায় না। রাতে রান্না বান্নার আর কিছু জোগাড় করার দরকার নেই, সব তো রেডি আছে। আর ভালো লাগছে না, সকাল থেকে আর ভালো লাগছে না। এবার শুলে একটু ভালো হবে। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা, আমার গলা ধরে গেছে। বিয়ে বাড়ি যদি যাই ভালো ভালো ভিডিও আসবে, তাই না? ইচ্ছা তো আছে, কিন্তু কী হবে বলতে পারছি না কিছু বলা যাচ্ছে না এখন, সেটাই। ঠিক আছে, চল এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভাবে। ততক্ষণের জন্য বাই। টাটা।